আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমি লাউ দিয়া মুরগি দিয়া রান্না করব। তো এটা লাল মুরগিটা এখনই কিনে আনলাম। আর এই লাউটা কালকে আমি দেশে গেছিলাম। আমার ছেলে আর আমি ছোট ছেলে তো গাছের থেকে এটা পারছে। তো অর্ধেক লাউ দিয়ে রান্না করি আর অর্ধেক লাউ হয়তো শোল মাছ দিয়ে রান্না করতে পারি। তো দেখেন সাথে থাকেন। বিসমিল্লাহ চুলাটা ধরাই দেই। তো কড়াইটা গরম হয়ে গেছে। আমি সরিষার তেলটা দেই, আবার একটু সয়াবিনও দিই। এখানে গরম মশলা তেজপাতা এটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এই লাউ আর এই লাল মুরগিটা রান্না করলে খুবই ভালো লাগে। লাল মুরগিটা সাদা মুরগি তো সবসময় খাই, আজকে লাল মুরগিটা আনলাম। বউ কইলো যে লাল মুরগিটা খাইব, তো আনলাম। তো লবণ আমি পরিমাণ মতন দিলাম না, কমই দিলাম, পরে দিন। পেঁয়াজটা একটু লাল করলাম, আদা রসুনটা দিয়ে দিই। এখানে 2 চামচ ভরে দিছি। আদা রসুনের বাটিটা ধুয়ে আমি একটু পানি দিই। তো এখানে নিয়েছি আমি হলুদ আর মরিচটা, দইনা জিরা ফাঁকি, আর এখানে একটু গরম মশলা ফাঁকি। এটা কষানোর জন্য একটু আমি পানি দিই। তো এখানে কষানো হয়ে গেছে মশলাটা আমার। তো মুরগিটা দিয়ে দিতেছি। বিসমিল্লাহ। সবটাই নিছি, পাকনা, পাও, ছাল, একটার যা হয়েছে সম্পূর্ণ নাই নিছি। তো এখানে কয়েক টুকরা পেঁপে টুকরা নিছি, চোকলা সহকারে যদি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। জানি যে সিদ্ধ হয়, এজন্য দিয়ে দিলাম। এটা তো আবার শক্ত মুরগি, একটু দেরি হয়। কেউ বাইটটা দেয়, কেউ আবার চোকলা বাইটটা দেয়। আমার চোকলা বাটা তিতা লাগে, তাই জন্য আনামি দিলাম যাতে উঠায় ফেলাইতে পারি আমি। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন লাউডা দিয়ে দেই। লাউডা তো আবার দিলেই গলে যাব, দেশের লাউ। আমার এক ভাইয়ে দিছে দেশের থেকে, গাছের থেকে পাইরা। আমার ছোট ছেলে ছিল, তো অনেক কিছুই দিছে। আস্তে আস্তে দেখা মনে। বিসমিল্লাহ। মটরশুঁটি দিছি কয়টা, অর্ধেকটা দিয়ে আগে লাইরা লই। বউরে কইলাম গরু মাংসটা রান্না করি, লাউডা গরু মাংসটা খাইব না, কয় লাল মুরগি দেখাম। তো লাল মুরগি লই এলাম, খাইব যখন। তো লাউ তো উন্না যাবো গা, মুরগিটা বড়। তো এটা লাইরা দিছি, এটা আর এখন লাড়ন লাগবো না, এটা আবার পরে লাইরা। মুরগির গোস্তটার মধ্যে আমি গরম পানি দিই ঝোলের জন্য। কিসের জন্য? ঠান্ডা পানি দিলে এই মুরগিটা শক্ত হয়ে যাবে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আগে দেখি লবণ দিয়ে খেলে আগে। বিসমিল্লাহ। একটু লবণ লাগবে। তো ঝোলটা আমি একটু বেশি দিলাম, এসব জন্য একটু লাউতে আবার ঝোলটাই না নেয়। আর মুরগিটা লাউটা আরেকটু সিদ্ধ হইব,
এই জন্য একটু পানি বেশি দিলাম, যাতে লবণ আমার আরেকটু লাগবে। এই যে তরকারিটা একটু বেশি, এই যে এখন সম্পূর্ণ একটু খালি সিদ্ধ হইব, তাহলে হয়ে যাবে। তো তরকারিটা মনে হয় আমার হয়ে গেছে। এখন লাউটাও সিদ্ধ হয়ে গেছে গা। তো এই যে লাউ সিদ্ধ আছে, লাউটা একটু এরকমই রাখুন, কিসের জন্য বেশি নরম হয়ে গেলে একেবারে জাউর মতন হয়ে যাবে, জাউটা ভালো লাগবে না মুরগিটা তো। এই ভাপে আবার মাংসটা মুরগিটা হয়ে যাব, লাউটা। তো চুলোটা আমি অফ করে দিই। ঝোলটা লবণটা এখন ঠিক আছে। তো তরকারিটা আমার হয়ে গেল। তো আজকে যে রান্না করলাম মুরগি দিয়ে লাউ দিয়ে, তো দেখতে খুব সুন্দর হয়েছে। তো আপনাদের কেমন লাগে জানায়েন। আর আমার বউ আমার সারাই খাইতে বইয়া পড়ছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।